এবার সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে ডিম ছড়ার অভিযোগ উঠল। আজ তিনি যান শীতলকুচিতে এক দলীয় কর্মসূচিতে অংশ নিতে। শীতলকুচির নিহত সিপিআইএম কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান তিনি। একই সঙ্গে শীতলকুচির মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতেও যান তিনি। রাস্তায় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন একদল দুষ্কৃতীরা। তার গাড়িতে ডিম ছুটতে থাকে। গাড়ির ড্রাইভার বারবার ওয়াইপার দিয়ে কাজ পরিষ্কার করার চেষ্টা করলেও দুষ্কৃতীরা ডিম ছুটতেই থাকে। পুরো ঘটনার ভিডিও করেন সিপিআইএম নেত্রী। তিনি জানান, পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না। গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দুটো পরিবার, একটা পরিবার প্রত্যেক দিনের রুটি রুজির সঙ্গে যুক্ত আমাদের পার্টির ঘনিষ্ঠ দরদি, আমাদের পার্টি কমরেড মিন্টু মিয়া, সে খুন হয়েছে, তার পরিবারের আশঙ্কা। এই শীতলকুচি থানা জবে থেকে তার ডেড বডি পাওয়া গেছে, অভিযোগ নেয়নি। কিভাবে কি পোস্টমর্টম হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কালকে সারাদিন আমাদেরকে উকিল, আমাদের কমরেডরা তাদের সঙ্গে থেকে ফিরে যখন গেছে, যখন আমরা তদারকি শুরু করেছি, তখন অভিযোগ নিয়েছে। একই জায়গাতে একটা পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে থাকে, মারা গেছে 3 তলা থেকে পড়ে। তার পরিবারের দাবি, তার পরিবারের অভিযোগ যে তাদের সঙ্গে কোনো রকমের যারা নিয়ে গেছে, যাদের সঙ্গে কাজ করত, তারা কেউ ফোন ধরছেন না, কিচ্ছু করছেন না। অসহায় মা বাবা একটা লাশের জন্য বাড়ির উঠোনে বসে অপেক্ষা করছে। আমরা এই দুটো কাজ থেকে এখন বেরিয়ে এসআইআর এ লাখ লাখ মানুষের নাম বাদ আছে, চাষিদের সমস্যা, সেই সব কিছু নিয়ে আমাদের আজকে ডিএম ঘেরাও আছে। ডিএম এর কাছে ডেপুটেশন আছে আজকে। তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি। আর পশ্চিমবঙ্গে একে আইনের শাসন বলে। আমরা শীতলকুচি থানা, এখানে যে সমস্ত প্রেস মিডিয়ারা ছিল তাদের কাছ থেকে ফুটেজ নিতে হবে। আমরা এখন যাব এসপির কাছে, সেখানেই চলবে। আগে এদেরকে ধরতে হবে এবং এই শীতলকুচি থানার সব পুলিশের সামনে যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন তারা দাঁড় করিয়ে পাবলিকলি হেনস্থা করার এই ব্যবস্থা তারা করেছে। এই পুলিশের কতটা কি দম আছে, এরা কতটা তাবেদারি করছেন। এতদিন তৃণমূলের তাবেদারি করেছেন, এখন বিজেপির তাবেদারি করছেন। পশ্চিমবঙ্গে সরকার বদল হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। এখানে সব মানুষ নিজেদের হাতে যে যেমন খুশি করে আইন তুলে নিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার। থানায় অভিযোগ দায়ের করেন মীনাক্ষী, কিন্তু থানা কোনো ব্যবস্থা না নেওয়ায় এসপি অফিসে যান বাম নেত্রী। অপরাধীদের গ্রেপ্তারের দাবি তোলেন। এসপি অফিসের বাইরে ধর্নায় বসেন তিনি। রাজ্যে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে ডিম ছোড়া সংস্কৃতি। এতদিন তৃণমূল নেতাদের ওপর ডিম ছোড়ার অভিযোগ উঠছিল, এবার বাম নেত্রীকে লক্ষ্য করেও ডিম ছোড়ার অভিযোগ উঠল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।